গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মিথিস লাস্টার ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আর এখন বাজে সকাল 8:45 মতন বাজে। তো বন্ধুরা এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে এখনও পর্যন্ত সেরকম আশিপাশি কাজ কিছুই করা হয়নি। তো এখন ঘর ঝাড় দেবো, তারপর আর যা যা কাজ থাকে সেগুলো সব কিছু করবো। তো বন্ধুরা মাঝে মাঝে না সংসারের কাজ ইচ্ছা করে না যে করি, তো আবার না করলেও ভালো লাগে না। কাজ যদি নাও করি তখন আবার মনে হয় যেন সময়ই কাটছে না। তো যাই হোক বন্ধুরা, চলো আগে ঘরটা ঝাড়ু দিয়ে নেব, তারপর রান্নাঘরে কিছু এঁঠো বাসন রাখা আছে তো সেগুলো বাইরে বের করে রাখবো। তো বন্ধুরা সকালবেলা টুকটাক কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে যায়। তারপর আবার ছেলের যদি স্কুল থাকে, যদিও বা আজকের সানডে স্কুল নেই ছেলের, তো সেজন্য একটু যদি কাজ লেট করেও করি অসুবিধা নেই, কিন্তু অন্যান্য দিন আমাকে টাইমের মধ্যেই সমস্ত কাজগুলো করতে হয়। তো চলো, ছেলে তো ঘুমাচ্ছে এখন, তো ওকে একটু বাদে ডাকবো। তো তার আগে আমি আশিপাশি কাজগুলো করে নিয়ে তারপর ওকে ডাকবো। আর এদিকে দেখো কিছুটা নিম পাতা আমি নিয়ে এসেছিলাম, তো সেই নিম পাতাগুলো না খাওয়া হয়নি, তো শুকিয়ে গেছে, তো নিম পাতাগুলো ফেলে দেবো। আর যেহেতু কদিন ধরে সমানে উচ্ছে খাওয়া হচ্ছে, তো সেজন্য নিম পাতাগুলো আর খাওয়া হয়নি। আর এইদিকে দেখো বন্ধুরা, ফ্রিজ থেকে সবজি বের করে নিয়েছিলাম, তো রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপর একদিকে ভাত বসিয়ে দেবো আর একদিক থেকে সবজি কাটতে থাকবো। তো সবজি এনেছিলাম আগের শনিবার দিন, সবজি এনেছিলাম যেহেতু অনেকটাই সবজি নিয়ে এসেছিলাম, তো ফ্রিজে অনেক কিছুই ছিল, তবে এখন প্রায় শেষের পথে। তো তাও যেটুকুনি আছে এখনও 2 থেকে 3 দিনের মতন চলে যাবে। তো সে কারণে এই শনিবার আর বাজার করলাম না। তো এদিকে দেখো বন্ধুরা, জলগুলো ভরে নিচ্ছি এখন বোতলে। তো বন্ধুরা এখন কয়েক বোতল জল ভরে ফ্রিজে রেখে দেবো। তো প্রচণ্ড গরম, তো সকালবেলাতে বৃষ্টি হয়েছে, তো থেকে থেকে সারাদিন বৃষ্টি হচ্ছে এখন, কিন্তু যখনই বৃষ্টি থামছে তখনই প্রচণ্ড গরম লাগছে। তো বৃষ্টি যখন হচ্ছে তখন ওয়েদারটা একটু ঠান্ডা লাগছে। তো বন্ধুরা জলগুলো ভরে নিয়ে তারপর রান্না বসাবো। তো চলো বন্ধুরা তোমরা সাথে থাকো। আর এদিকে দেখো আমি এখন ভাত বসাচ্ছি। তো যেহেতু আজ বরের ডিউটি আছে, তো আগের দিন ছুটি ছিল, তো আজ ডিউটি আছে, তো সেজন্য রান্নাটা আমাকে টাইমের মধ্যে করতেই হবে। আর ফ্রিজে মাছ আছে, আগের দিনের 3 পিসের মতন মাছ আছে, কিন্তু যেহেতু আমাদের বাড়িতে 4 জন সদস্য, তো সে কারণে আমাদের মাছ আনতে হবে আরও 2-1 পিস। তো যাবে বর একটু বাদে বাজারে, এখন তো ঘুমাচ্ছে। তো আমি ভাতটা বসিয়ে দিয়ে তারপর দুজনকে ডাকবো। তো বর যাবে বাজারে আর ছেলেকে একটু পড়তে বসাবো। তো বন্ধুরা চলো, এদিকে দেখো চালগুলো এখন ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখানে দেখো কুমড়ো আর উচ্ছে ভাজা করছি একসাথে, আর কিছুটা ভাজাভুজি হয়েও গেছে। তো এই দেখো, তো এখানে ভেন্ডি ভাজা করেছি আর তার সাথে চিচিঙ্গা ভাজা করেছি। আর ভাত তো আগেই রান্না হয়ে গেছে, তো ঝরঝরে ভাত। আর এখানে দেখো আগের দিনের 3 পিসের মতন মাছ রাখা ছিল ফ্রিজে, তো আবারও বাজারে গেছে মাছ আনতে। যেহেতু আমাদের বাড়িতে 4 জন ফ্যামিলিতে লোক, তো 3টে মাছে হবে না, তো সে কারণে আবার বাজারে গেছে মাছ আনতে। আর এখানে দেখো মাছের ঝোলের জন্য আমি আলু কেটে নিয়েছি। তো বন্ধুরা দেখো এখানে আমার মাছের ঝোলও হয়ে গেছে, তো মোটামুটি সমস্ত রান্নাই আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো বন্ধুরা আবার পরে আসছি। তো বন্ধুরা স্নান খাওয়া দাওয়া করে নিয়ে, তো এখন বাজে কটা, এখন দুপুর 3টে বাজে। আর রান্না বান্না হয়েছে অনেকক্ষণ আগে, তারপর একটু ঘরের বাকি কাজ করছিলাম, তো কাজ বাজ করতে করতে দেরি হয়ে গেছে অনেকটাই। তো তারপর স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, তো দেখো এই বক্সের মধ্যে কি আছে আর কোথা থেকে এসছে, তোমরা হয়তো অনেকে পিকচারটা দেখে এতক্ষণে বুঝে গেছো। তো দেখো বক্সের গায়ে যে পিকচারগুলো দেওয়া আছে, তো বন্ধুরা এটা হলো অমরনাথের প্রসাদ। আশা করি এখন তোমাদের আর বুঝতে অসুবিধা হবে না। কখনো ভাবিনি বাবা ভোলেনাথের প্রসাদ এইভাবে পাবো। হ্যাঁ হ্যাঁ মহাদেব। তো চলো তোমাদেরকে দেখাই। এই দেখো বন্ধুরা, এই বক্সের মধ্যে না অনেক কিছু আছে।
সব কিছু এখানে ড্রাই ফ্রুট আছে। তো এই দেখো বন্ধুরা, এটা হলো বড় বড় মুড়ি যেরকম হয়, তো সেরকম টাইপের এগুলো। আর তার মধ্যে এখানে ড্রাই ফ্রুট আছে, এই দেখো। তো আমি এখনো খুলিনি প্যাকেটটা। আর তার সাথে দেখো এখানে একটা পুরো ড্রাই ফ্রুটের প্যাকেট আছে। তো এখানে কিশমিশ আছে, কাজু বাদাম আছে, আর তার সাথে নারকেল আছে, আর আখরোট, অনেক কিছু আছে এর মধ্যে। আর এখানে আছে মিশ্রি, আর তার সাথে বাবা ভোলেনাথের একটা দেখো কয়েনের মতন আছে, এই দেখো। আর এখানে দিয়েছে একটা সুতলি। তো এটা হাতে বাঁধার জন্য দিয়েছে। আর এখানে আছে দেখো সিঁদুর, সিঁদুর কুমকুম, এটা হলো কুমকুম। তো দেখলে বন্ধুরা প্রসাদ প্যাকেটের মধ্যে কি কি আছে। চলো আরো একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো বন্ধুরা, এই প্যাকেটটার মধ্যে কি আছে, চলো তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি। তো এটা গিফট করেছে আমার এক বৌদি, তো চলো তোমাদেরকে দেখাই। এই দেখো বন্ধুরা, তো সবুজ রঙের কাচের চুড়ি। তো এখন যেহেতু শ্রাবণ মাস চলছে, তো শ্রাবণ মাসে সবাই কাচের চুড়ি পরে। তো সে কারণে সেজন্য দেখো আমার বৌদি এই চুড়িগুলো আমাকে গিফট করেছে, এগুলো আমি কিনিনি। তো আজ আর পরবো না, কাল যেহেতু সোমবার, তো এই চুড়িগুলো আমি কালকে পরবো। আর অনেক দিন বাদে কাচের চুড়ি পরবো। সেই বিয়ের আগে হয়তো কাচের চুড়ি পরেছিলাম, তারপর আর কাচের চুড়ি সেভাবে পরাই হয়নি। তো দেখো বহু বছর বাদে আবার হাতে কাচের চুড়ি পরবো। তো চলো এগুলো এখন রেখে দিই। তো চলো বন্ধুরা, আমি পাখা যেহেতু অফ করে তারপর কথা বলছি তোমাদের সাথে, তো দেখো ঘেমে ঠেমে একেবারে একাকার হয়ে যাচ্ছি। আর বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ বৃষ্টি হচ্ছে, তারপর আবার থেমে যাচ্ছে, থেমে যাওয়ার পর প্রচন্ড গরম লাগছে। তো চলো বন্ধুরা, আবার পরে আসছি। তো বন্ধুরা, আজকে সকাল থেকে ছাদে আসা হয়নি, আর দেখো ফুল ফুটেছিল গাছে। তো আজকে ফুলগুলোও ছেঁড়া হয়নি, দেখো যেহেতু ছাদে আজকে আসিনি সকালবেলার দিকে। তো দেখো দুটো জবা ফুল ফুটেছিল। আর এই দেখো বন্ধুরা, গাছে লঙ্কা হয়েছে। তো লঙ্কাগুলো কালকে সকালের দিকে ছিঁড়ে নিয়ে যাব। অনেকগুলো লঙ্কা হয়েছে। আর এইদিকে দেখো বন্ধুরা, পদ্ম গাছগুলোর কি অবস্থা দেখো। তো এটা ঠিকঠাক আছে। আর প্রচণ্ড যখন না রোদ্দুর ওঠে, পাতাগুলো পুড়ে পুড়ে যায়। আমার ছেলের কাজ। তো 5টা গাছ একদম দেখো। তো বন্ধুরা, বৃষ্টি হওয়ার পর দেখো গাছগুলো একটু তাজা হয়েছে। তো কদিন যা রোদ্দুর ছিল, রোদ্দুরে দেখো এই পাতাটা তো পুড়েই গেছে। তো অনেকগুলো পাতাই রোদ্দুরে পুড়ে গেছে।
5টা চারাই আমি সবকটা দেখো আলাদা আলাদা করে লাগিয়েছি। তো একটা গামলার মধ্যে লাগিয়েছিলাম প্রথমে, তো তারপর ছোট থাকতেই আমি সবকটা একেবারে আলাদা করে নিয়েছি। এক জায়গায় থাকলে সবকটা না পুরো একদম জঙ্গলের মতন হয়ে যাবে, আর ভালোও হবে না গাছ। তো দেখা যাক বন্ধুরা কবে বড় হয়, কবে ফুল ফোটে। আর আকাশে দেখো মেঘ করে আছে, থেকে থেকে বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে 6:30 বাজে এখন। তো বন্ধুরা এখন বাজে রাত 11টা, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন ঘুমাবো। তো ভিডিওটা যেহেতু এডিট করা হয়নি, তো সে কারণে ক্যামেরাটা আবার অন করলাম। তো বিকেলের পর আর সেরকম কোনো ভিডিও করা হয়নি, ছেলেকে একটু পড়াচ্ছিলাম, তো তারপর একটু ঘরে টুকটাক কাজ করছিলাম, তো সেই জন্য আর ক্যামেরাটা অন করা হয়নি। তো বন্ধুরা চলো আজকের মতন আমার ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল অন করে দিও। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ